সকাল সকাল বড়মশাই নিয়ে এসছে চিংড়ি মাছ। সব সময় তো চিংড়ি মাছের মালাইকারি বা ভাপা খাওয়াই হয়, তাই আজকে ভাবলাম একটু পটল দিয়ে রান্না করি, মানে পটল চিংড়ি রান্না করব। তার জন্য আগে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিতে হবে, তাই চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছি। আর এই চিংড়ি মাছ ছাড়ানো যে কী ঝামেলা, তাও ছাড়াতে হবে। আর চিংড়ি মাছের যে শিরাটা দেখছেন, যেটা বের করা হচ্ছে, এটা যদি না বের করা হয় না, তবে কিন্তু চিংড়ি মাছ খেলে শরীর খারাপ হয়, মানে পেটে ব্যথা হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই 5-6টার ওপরে হবে পটল, আর আমি 2টো আলুও দেবো এর সঙ্গে। তো আলু পটলটাও ছাড়িয়ে নিচ্ছি। আলু পটলটা ছাড়িয়ে না খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এগুলোকে এক এক করে ভাজতে হবে, ভেজেও নেবো। চলুন এক এক করে রান্নাটা শুরু করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমে এখানে আমি দেখুন চিংড়ি মাছটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তাতে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে দেখুন পটলগুলো না আমি গোল গোল করে কেটেছি, আপনি চাইলে একটু অন্যরকমভাবে কাটতেই পারেন। আর এদিকে আমি সাদা তেলও গরম করে নিয়েছি। এবার আলু পটল সব এক এক করে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি একটা মশলাও তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। মানে যে আদা বাটাটা নিয়েছি ওর সঙ্গে আমি এই গুঁড়ো মশলাগুলো একসঙ্গে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তাহলে কি হয় বলুন তো, মশলাটা যখন তেলের ওপর দেওয়া হয় না, তখন কিন্তু মশলাটা জ্বলে যায় না বা পুড়ে যায় না। ওই জন্য আমি এইভাবেই রান্না করি। মশলাগুলো না আগে একটু জল দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই। তারপরে যখন তেলের ওপর মশলাটা দেওয়া হয়, তখন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। আর এদিকে দেখুন আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। এবার এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে আবার একটু ভাজবো। নুন হলুদ চাইলে আপনি নাও দিতে পারেন, তবে আমি নুন হলুদ দিয়েই আলু বা পটল যাই ভাজি নুন হলুদ দিয়ে ভাজলে কালারটাও বেশ আসে আর খেতেও খুব ভালো হয়। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম পটলগুলো। যেহেতু তেলের মধ্যে অলরেডি নুন হলুদ আছে, ওই জন্য আমি আর এই পটলের মধ্যে নুন হলুদ দিলাম না। এবার পটলগুলো একটু লাল করে ভেজে নেব। দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি পটলগুলো নামিয়ে নেব। পটল আবার খুব বেশি ভাজা যাবে না, তবে আবার যখন মশলা কষাবো মানে চিংড়ি মাছের সঙ্গে, তখন কিন্তু পটল দিলে একদম গলে যাবে। তাই পটলগুলো আমি একটু লাল করে ভেজেছি, বাট একদম নরম করিনি। আর যেই তেলটা বেঁচে আছে, এই তেলের মধ্যেই আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি অনেকক্ষণই কিন্তু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন এবার চিংড়ি মাছগুলো একটু হালকা করেই ভেজে নেব। অনেক কটাই চিংড়ি মাছ ছিল, তো অর্ধেকটা আমি দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি। ভাবলাম আবার অন্য কিছু রান্না করলে তাতে আমি ইউজ করে নেব। সব চিংড়ি মাছগুলো দিলে তবে আর পটল চিংড়ির মধ্যে চিংড়ি চিংড়ি হয়ে যাবে, তার টেস্টটা আবার একটু বদলে যাবে। তাই জন্য সব চিংড়ি দিইনি। দেখুন চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও নামিয়ে নিলাম। এবার যেই কড়াইটা আছে, ওই কড়াইটা কিন্তু আমি আর ধুইনি, কারণ কড়াইটা অলরেডি গরম ছিল। আপনি চাইলে কড়াই পরিষ্কার করেও নিতে পারেন। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিতে পারেন, আমি শুকনো লঙ্কা ইউজ করিনি। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটোটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যখন খুব ভালোভাবে কষে যাবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আর আলু। প্রথমে চিংড়ি মাছ আর আলুটা ভালো করে কষিয়ে নেব। যখন আলু আর চিংড়ি মাছ ভালো মতো কষে যাবে, তখন এর মধ্যে যে আগে থেকে পটলগুলো ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দেবো। পটলটা দেওয়ার পরেও মশলার সঙ্গে খুব ভালো করে আবার কষিয়ে নেব। দেখুন মশলা থেকে যখন কষাচ্ছিলাম, তখন মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়ছিল, মানে আমার মশলা কষানো কমপ্লিট, বা সব সবজি দিয়ে ভালো মতো যে কষানো হয় সেটা কমপ্লিট। আমি কিন্তু আগে নুন দিইনি, এবার আমি নুনটা দিলাম। নুন দিয়ে আবার খুব ভালো করে কষাবো। এবার আমি দিয়ে দেবো গরম জল। আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, তাই জলটা ঢেলে দিলাম। জলটা দেওয়ার পরে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণ অপেক্ষা করলেই ঝোলটা ফুটে উঠবে। আর দেখুন ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। দেখুন পটল চিংড়ি কিন্তু আমার তৈরি হচ্ছে, মানে মোটামুটিভাবে তৈরি হয়েই গেছে। ঝোলও ফুটে এসছে আর দেখতেও কত সুন্দর লাগছে। খেতে কেমন হবে জানি না, এখনও খাইনি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা, ব্যাস এবার নামিয়ে নেব। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু। চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে বা নেক্সট রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।